শাড়ি বাঙালি নারীর গর্ব, আত্মার আবির্ভাব, আর তার মধ্যে কাতান, স্বপ্নের স্পর্শ। মিরপুরের কাতান শাড়ি শুধু একটি কাপড় নয়, এটি এক অনন্য ঐতিহ্যের প্রতিনিধিত্ব, এক নবজীবনের প্রতীক। আজকের এই বিশেষ আয়োজনে আমরা জানব কাতান কি, কোথা থেকে এসেছে, আর কেন এটি আজ গৌরবময় জিআই স্বীকৃত। কাতান, যা যুগে যুগে মোগল শাসনের আমল থেকে তৈরি হয়ে এখন মিরপুরের হস্তশিল্পের প্রাণ। জামদানি ও কাতান দুটি ভিন্ন পথে এগিয়ে আসা দুই ধরনের ঐতিহ্য। যেখানে জামদানি সূক্ষ্ম ও জালময়, কাতান সেখানে মসৃণ, দৃঢ় এবং টেকসই। মুঘল আমলে পার্সিয়া থেকে এই কাতান সুতা এসে বেনারস ও ঢাকা অঞ্চল মিশে এর উদ্ভব হয়। পরবর্তীতে মিরপুরে আসা তাঁত শিল্পীরা সেখানকার প্রতিভার ছোঁয়ায় একটি স্বতন্ত্র কাতান ধারার জন্ম দেয়। যখন আমার বাবা বয়স হয়ে গেছে তখন তারপরে এই ব্যবসাটা আমি নিছি। কারখানায় আমি যখন ডিজাইন করি একটা শাড়ির, ডিজাইন করার পরে ওই শাড়িটা যখন আমি কারিগরকে বুঝাই দেই এই ডিজাইনটা এইভাবে হবে, সুতা এখানে এই সুতা দিবা, এখানে জড়ি দিবা, ওই শাড়ি যখন রেডি হয়ে আসে ওই অনুভূতিটা খুবই ভালো লাগে যে আমার হাতে গড়া ডিজাইনটা আমি দেখতে পাচ্ছি। তার চেয়ে বড় অনুভূতি ওই সময় হয় যখন আমার ডিজাইনটা আরেকজন যখন পার্টিতে আমি দেখি যে আমার ডিজাইনের শাড়ি ওনার উপরে খুব সুন্দর লাগে। আমাদের দেশীয় পণ্যকে যদি ধরে রাখতে হয়, প্রথমে আমাদের সরকারকে পদক্ষেপ নিতে হবে, এক নম্বর কথা। তারপরে আমাদেরকে একটু ভালো উচ্চমানের ট্রেনিং দিতে হবে। তৃতীয় কাজটা হলো যে যত তাঁতি আছে তাদেরকে, তারা ছড়িয়ে ছিটিয়ে আছে সব জায়গায়, এই দুই তাঁতে এখানে আছে, চারটা ওই জায়গায় আছে, এদেরকে একত্রিত যদি করে দেয় তাহলে আমার মনে হয় যে আমাদের বিদেশি শাড়ি যে এখানে যেভাবে আসে ঠিক ওইভাবে আমাদের দেশের শাড়ি বিদেশে যাবে। কারণ আমাদের দেশে কিন্তু দক্ষতার কোনো অভাব নেই। আমরা যে কোনো ধরনের ডিজাইন, যে কোনো ধরনের কাপড় আরামসে বানাতে পারবো ইনশাআল্লাহ। কাতান শাড়ির প্রতিটি নকশা যেন বাংলা উৎসবের উজ্জ্বল আনন্দ, শীতের শীতলতা এবং বসন্তের রং বিহ্বলতাকে একসঙ্গে বয়ে আনে। ফুল, নকশা, জ্যামিতিক রেখা, এই সবই এক করে শাড়িটি হয়ে ওঠে জীবন্ত আলোচনার মতো। প্রতিটি শাড়িতে যে ন্যূনতম রং, সূক্ষ্ম সোনালি বা রূপ্য জরি এবং মসৃণ বুননের ছোঁয়া, তাতে লুকিয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র গল্প, উৎসবের উচ্ছ্বাস, প্রকৃতির সৌন্দর্য এবং বাংলার সংস্কৃতির গর্ব। ছোটবেলা থেকে এটার ভিতরে ঢুকছিলাম। মনে করেন যখন ঢুকছিলাম তখন আলহামদুলিল্লাহ টাকা পয়সা, কামকাজের ইনকাম ভালোই ছিল। কিন্তু এই যে ইন্ডিয়া ভারতের থেকে যখন মালটা আসা শুরু করলো আমাদের, তখন থেকে আস্তে আস্তে এই মালটা ড্যাম হয়ে গেল। আর আমরা মনে করেন আমাদের মজুরিও কমে গেল। তারপর মনে করেন মালিকরা যে বেচা কিনা করে আমাদের মালটা, ওনাদেরও লস হয়ে যেত। এখন যে অবস্থায় আছে, এখন কি করবো, এই পেশা ছাড়তেও পারি না, আর অন্য কাজে ধর্ম এটা জানিও না কিভাবে কি করবো। এখন যদি এইটার যদি আল্লাহ ভাই কোনো ব্যবস্থা আবার আগের মতন করে, তাইলে আবার আমরা মনে করেন আগের মতন একটা প্রফেশনে আইসা পড়বো। বর্তমান যে হাতের যে কাজটা করি, এই কাজের সাথে ওদের সাথে কোনো দিনও মিল খাবে না, আর এই জন্য আমাদের রেটও কম। আর ওরা দেখেন ওই যে কাজ করে আর কি মিশিংয়ের সাহায্যে, ওরা ওই মিশিংয়ের সাহায্যে দেখেন 2 নম্বরই টাকা ওরা কামিয়ে নিয়ে যাচ্ছে। আর আমরা মেহনত করে ওই টাকাটা পাচ্ছি না, ওই মজুরিটা পাচ্ছি না, না আমরা পাচ্ছি না মালিকে পাচ্ছে। আর আমরা যদি না পাই তো মালিক কীভাবে করবে, চালাবে জিনিসটা। আর মালিক যদি ঠিক মতো না চালায় তো আমরা কিভাবে চলবো। তাঁত শুরু করতে লাগে কম 15 দিন, আর যখন শাড়ি নামাই আমরা 6 দিন লাগে। তারপর আপনাকে হাতে হাতে শাড়ি যাগুলো, এর আগে যায় না। কমপক্ষে 20 দিনে আপনার হাতে কমপ্লিট শাড়ি যাবে আপনার হাতে। এক ধানে মানে এই ধানে এটা আছে 1 গজ। 1 গজ বিনতে গেলে আমাদের সারাদিন 1.5 দিন লাগে 1 গজ কাপড় বিনতে। তো ওই হিসাবে আমাদের কাজ করতে হয়। জিআই বা ভৌগোলিক স্বীকৃতি মানে কোনো পণ্যের উৎপত্তি স্থল, ঐতিহ্য ও গুণগত পরিচয়ের নিশ্চয়তা।
মিরপুরের কাতান শাড়ি সম্প্রতি এই জিআই স্বীকৃতি পেয়েছে, তবে কঠিন বাস্তবতা হলো এই স্বীকৃতি আজও কারিগরদের কাছে লাভজনকভাবে পৌঁছায়নি। প্রায় 60 বছর হয়ে গেছে এই পেশার ভিতরে। আমার দাদা বাবা, এখন আমি আছি, এখন আমার ছেলেও আছে এর ভিতরে। হ্যাঁ, এই কাজ নিয়ে আমরা চলতেছি, এখনও ধরে রাখছি। শুধু আমাদের এটা খানদানি একটা কাজ আছে বলে এটা ধরে রাখছে। এটা আমাদের আর কিছু করার মতন নাই। আরে বলে সর্বহারা, ওই সর্বহারার মতন আমরা আছি এখন। নিজের তো কোনো জায়গা জমিন নাই, সরকারের দিকে যদি কোনো সুবিধা যদি আমরা পাইতাম তাহলে আমাদের জন্য তো আরও ভালো হইতো। প্রতিটি সূচ কাজ করে কারিগরদের নিষ্ঠার সংগ্রামের ইতিহাস। মিরপুরের বৃদ্ধ কারিগররা এসব কঠোর পরিশ্রমে গড়ে তোলেন প্রতিটি শাড়ি। কাতানের প্রতিটি সূক্ষ্ম নকশায় থাকে তাদের হাতের ছোঁয়া। কিন্তু বিচারহীন বাস্তবতায় অনেকেই সামাজিক ও অর্থনৈতিক স্বীকৃতির অভাবে এই শিল্প ত্যাগ করতে চায়। অর্থনৈতিকভাবে সচ্ছল হতে হলে এই পণ্যগুলোকে বিক্রি করতে হবে, এই পণ্যগুলোর অর্থনৈতিক ভ্যালুটাকে আপনি জাগিয়ে তুলতে হবে। এখন এটা আমাদের দেশের সীমিত জায়গায় সম্ভব না। আমাদের একটা বড় মার্কেট আছে, এটা সত্যি কথা, কিন্তু আমাদেরকে এটা আন্তর্জাতিকভাবে পরিচিতি করে তুলতে হবে। এখন আন্তর্জাতিকভাবে পরিচিত করে তুলতে আমাদের যেমন অন্যান্য রেডিমেড গার্মেন্টস প্রোডাক্টগুলো বাইরে যায়, ওরা অর্ডার করে, ওরা জানে না বলে ওরা এই আমাদের এই কাতান রিলেটেড কোনো কিছু অর্ডার করতে চায় না। ওরা শাড়ি পরে না, কিন্তু এই শাড়িটা দিয়ে যে ওয়েডিং গাউন বানানো যায়, এই শাড়িটা দিয়ে যে বনেদিপনার একটা আভাস রাখা যায় ওদের পোশাক আশাকে, এই জিনিসগুলোকে পরিচিত করে তুলতে হবে। এই জিনিসগুলোকে যখন পরিচিত করে তোলা যাবে তখন আমার মনে হয় যে আমরা এই জিনিসটা থেকে অনেক বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আমাদের অর্থনীতিতে এর একটা প্রভাব পড়বে এবং সবচেয়ে বড় যে উপকারটা হবে, যেহেতু এটা জিআই পণ্য, যারা এটা তৈরি করছে জিডিপিতে এটা যখন ভূমিকা রাখবে তখন এই জায়গা থেকে এই তাঁতিরাও অর্থনৈতিকভাবে আপনার সচ্ছলতা লাভ করবে। বিশ্ববাজারে প্রবেশের সম্ভাবনা অজস্র, বিশেষ করে অনলাইন বিপণন দ্বিগুণ রপ্তানি নিয়ে আসতে পারে। এটি নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলে নতুন সম্ভাবনার পথ। কাতানের কথা যদি ধরি, ইটস এ এক্সপেন্সিভ ফ্যাব্রিক। এটার সুতা থেকে শুরু করে বুনন শৈলী থেকে শুরু করে ইটস এক্সপেন্সিভ। এটা কিন্তু খুব অর্ডিনারি না। তো এখানে ফান্ডিংয়ের ব্যাপার থাকে, ইকোনমিক্যালি অনেক এঙ্গেজমেন্ট থাকে, কোর্স কারিকুলাম মডিউল রেডি করতে হবে যে একটা আমি গবেষণা করছি, এটা থেকে তো ভবিষ্যতে পিএইচডি হতে হবে, নাহলে তো এটাকে বাণিজ্যিককরণ করা যাবে না। এটা থেকে রিসার্চ বেস মাস্টার্স হতে হবে, আদারওয়াইজ তো এটা একাডেমিক্যালি এটা সাউন্ড না হলে আমরা বলতে পারছি না এটা গবেষণাধর্মী। শুধুমাত্র আমার তাঁতিরা কাজ করবে, এখানে ইকোনমিক্যাল ইনভেস্টমেন্ট হলো, কিন্তু প্রোডাক্টটা কীভাবে ডেভেলপমেন্ট হবে, ফিউচারে এটাকে কীভাবে লাক্সারি ফ্যাশন ইনভলভ করা যায়, এটাকে মুভ করতে গেলে অবশ্যই আমাদের গবেষণার দরকার। তো গবেষণার জায়গায় যে জায়গাগুলো আমরা পিছিয়ে আছি, কাউকে না কাউকে তো শুরু করতে হবে। এই ঐতিহ্য টিকে থাকবে আমাদের সচেতনতা, সমর্থন এবং প্রচেষ্টায়। প্রয়োজন সরকারি সহায়তা, কারিগরি প্রশিক্ষণ, নকল প্রতিরোধ, এসবই আজকের যুগের চ্যালেঞ্জ। যদি আমরা কাস্টমারকে বোঝাতে পারি যে এটা বাংলাদেশি পণ্য, তখন ওনার কনফিডেন্স আসবে, না আমাদের দেশে একটা ভালো জিনিস তৈরি হয়। অতএব আমরা যদি এখানে লিখে দেই মেড ইন বাংলাদেশ বোনার সাথে, তখন আমাদের কিন্তু আরও ভ্যালুটা বাড়বে এবং মার্কেট বাড়বে। যারা দেখবে না এটা তো বাংলাদেশি, এত সুন্দর, তখন আগ্রহ বাড়বে কাস্টমারের যে না আমি এটা অবশ্যই বাংলাদেশি পণ্য নিব, আমি কেন বিদেশে যাই। এবং বিদেশি যেই পণ্যগুলো আসে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, তারা কোনো গ্যারান্টি দেয় না, রঙের গ্যারান্টি দেয় না, কোয়ালিটি গ্যারান্টি দেয় না, জরি গ্যারান্টি দেয় না। অথচ তার এগেনস্টে আমরা যেটা দিই, রঙের গ্যারান্টি দেই, জরি গ্যারান্টি দেই এবং কোয়ালিটি গ্যারান্টি দিই। এটা 100%। বিশেষ করে এটার উপরে আমিও ট্রেনিং করাইছি তাদেরকে। কাতান এখন শুধুই শাড়ি নয়, এটি আমাদের সংস্কৃতি, শিল্প ও সাহসের প্রতীক। প্রতিটি সূচে জড়িয়ে আছে আমাদের ইতিহাস, আমাদের বর্তমান এবং ভবিষ্যতের। আসুন এই ঐতিহ্যকে বাঁচাই, সমৃদ্ধ করি এবং বিশ্ব মঞ্চে ছড়িয়ে দেই।